अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। नब्दउ बिआउनिल्लाहि सुब्हानाहु व तआला व बिमशिअतिहि। আমরা আল্লাহর অশেষ অনুগ্রহে এবং তার ইচ্ছায় আমরা আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটি প্রতিদিনের ন্যায় আজকে অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি। আর আপনাদের মাঝে যারা এই কিতাবের শুরু থেকে পর্বগুলো দেখতে চান, আমাদের উম্মুল কোরআর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাব্বা এটা আল্লাহর সিফাত, মাহাব্বা এটা আল্লাহর সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পছন্দ করেন এবং কাফিরদেরকে অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করেন, যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন সেই বান্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলেন, জিবরিল আকাশে ঘোষণা দেন এবং জিবরিল সেই আকাশ থেকে এক পর্যায়ে জমিনে সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা চলে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এই ভালোবাসা এটি কোনো রূপক অর্থে নয়, এই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। অনেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতভাবে আল্লাহ ভালোবাসেন না, হাকিকি অর্থে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন মাজাজি অর্থে। সেগুলো আমরা ইনশাল্লাহ উল্লেখ করব। তারা বলে যে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে কী দেন? প্রতিদান দান করেন। ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে প্রতিদান দান করেন, বিনিময় দেন। আমরা তাদেরকে বলি যে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ প্রতিদান দেন। যে প্রতিদান কখন দেন? যখন কেউ কাউকে কী করে? ভালোবাসে। তো ভালোবাসার চূড়ান্ত পরিণতি হচ্ছে কি? প্রতিদান দেওয়া। তো এই দলিলগুলো আসলে তাদের বিপক্ষেই যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সিফাত সম্পর্কে এখানে তিনটি অভিমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং আল্লাহকে ভালোবাসা হয়, এটা হচ্ছে একটি মত। আরেকটি মত হচ্ছে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসা যায় না। আরেকটি মত হচ্ছে আল্লাহকে ভালোবাসা যায় তবে আল্লাহ ভালোবাসেন না। আরেকটি মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা যায় তবে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। এখানে আরেকটা সূরত কল্পনা করা যায়, যেমন ভালোবাসার বান্দা এবং আল্লাহর মাঝে চারটা সূরত হতে পারে। একটা সূরত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং আল্লাহকেও ভালোবাসা হয়, এক। 2 নম্বর সূরত হচ্ছে আল্লাহও ভালোবাসেন না, আল্লাহকেও ভালোবাসা হয় না। 3 নম্বর সূরত হচ্ছে আল্লাহ ভালোবাসেন না তবে বান্দা কী করে? ভালোবাসে। 4 নম্বর সূরত এভাবে বলা যায় যে আল্লাহ ভালোবাসেন কিন্তু বান্দা ভালোবাসে না, এটা কল্পনা করা যায়, কিন্তু এটার এই বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। এই 4টা সূরত কল্পনা করা যায়। এর মাঝে 3টা সূরত বলছেন, 3টা বক্তব্য বলার কি আছে? প্রবক্তা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সবচেয়ে সত্য এবং সুস্পষ্ট কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভালোবাসেন এবং বান্দার পক্ষ থেকে আল্লাহকে কী করে? বান্দার আল্লাহ ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাসায়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ এমন এক সম্প্রদায় অচিরে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে কী করবেন? ভালোবাসেন। তো এখানে দুই দিক থেকে কি আছে? ভালোবাসা আছে। আর আপনি ভালোবাসা তখনই পাবেন যখন ভালোবাসার কাজ করবেন। ভালোবাসার কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আল্লাহ রাসূল সাল্লামের অনুসরণ করা। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র উপকরণ হচ্ছে কি? ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ নাই। আর যদি বলেন আপনি কার ভালোবাসা হতে চাই? আল্লাহর ভালোবাসা হতে, এটা আমি সামনে ইনশাআল্লাহ কি করব? আলোচনা করব। তো দেখেন, এই পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং সবচেয়ে মজাদার এবং সবচেয়ে যে জিনিসের মাঝে সবচেয়ে বেশি টেস্ট, সবচেয়ে বেশি আরাম এবং শান্তি সেটা হচ্ছে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার চেয়ে কোনো এর চেয়ে মজাদার জিনিস, এর চেয়ে স্বাদের জিনিস, এর চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কোনো জিনিস মানুষ আর পৃথিবীতে কোনো কিছুই পাবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কথা আছে যে দুনিয়াতে একটা জান্নাত আছে, দুনিয়াতে একটা কি আছে? জান্নাত আছে,
যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে সে আখিরাতের জান্নাতে প্রবেশ করবে, আর যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেটা হচ্ছে কি বিশুদ্ধ অন্তর, যে অন্তরে অনলি একমাত্র কার ভালোবাসা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে। আপনি দেখেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে মোট 7 থেকে 7 বারের মতো ওনাকে জেলে বন্দী করা হয়েছে। উনি মৃত্যুবরণ করেছেন জেলে। উনি বলতেন যদি তোমরা আমাকে জেলে বন্দী করো তাহলে এটা আমার জন্য হবে নির্জনতা, আমি আমার রবের সাথে একা একই সঙ্গোপনে আমি কথা বলবো। যদি তোমরা আমাকে হত্যা করো তাহলে আমি হব কি শহীদ, যদি তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দাও তাহলে আমি হব কি, আমি হব মুজাহিদ, আমি হব মুহাজির, আল্লাহর রাস্তায় হিজরতকারী। তোমরা আমাকে কি করবে? তোমরা আমার যেখানেই পাঠাও আমার জান্নাত কি আমার সাথেই আছে, আমার হৃদয় আমার সাথেই আছে। এই জন্য মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মুমিনদেরকে যদি জেলে বন্দী করা হয়, মুমিনদেরকে যদি আপনার কি জুলুমের স্টিম রুলার চালানো হয়, কিন্তু মুমিনের হৃদয়কে তো কেউ কি করতে পারবে না, আপনার নিয়ন্ত্রণে নিতে পারবে না। মুমিনের হৃদয় শরীরকে কি করতে পারবে? বন্দী করতে পারবে, কিন্তু অন্তরটা তো সে স্বাধীন, সে একমাত্র ওই মনিবের দাসত্ব করেই যাচ্ছে। এজন্য মুমিনরা সবসময় প্রশান্ত হৃদয়ের অধিকারী। মুমিনরা কি হৃদয়ের অধিকারী? প্রশান্ত হৃদয়ের অধিকারী। টেনশনের তো কিছু নাই, আমার হৃদয়ের সম্পর্ক তো আল্লাহর সাথে। তো বলছিলাম যারা আরেকজন বলতেছে না যে আল্লাহকে কি করা যায় না, ভালোবাসা যায় না, আল্লাহ ভালোবাসেন না এবং আল্লাহকে ভালোবাসা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা যায় না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা যায় না এবং আল্লাহ কি করেন না, ভালোবাসেন না। যুক্তি কি? তারা বলে দেখেন ভালোবাসা হয় সমজাতীয় দুই শ্রেণীর, দুই নজিরের মাঝখানে, দুই সেমের মাঝখানে কি হয়, দুই অনুরূপ বস্তুর মাঝখানে কি হয়, ভালোবাসা হয়। যেমন মানুষ মানুষকে কি করে ভালোবাসে, মানুষ মানুষকে কি করে, পুরুষ মহিলাকে ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে পুরুষ হতে পারে ভালোবাসে, এক সাদিক আরেক সাদিককে ভালোবাসে, এক মহিলা আরেক মহিলা তার সাদিক বা বান্ধবী তার একজনকে ভালোবাসে। তাহলে যে দুই সমজাতীয় জিনিসের মাঝে কি হয়, ভালোবাসা হয়, ভিন্ন জিনিসের মাঝে ভালোবাসা হয় না। যেমন মানুষ এবং ছাগলের মাঝে কি ভালোবাসা হয়, মানুষ এবং ছাগলের মাঝে কি হয় না, ভালোবাসা হয় না। তাহলে সৃষ্টি জগতের মাঝে যদি একটা আরেকটা জিনিসের মাঝে ভালোবাসার এত তারতম্য, তাইলে রব্বুল আলামিন যিনি খালেক আর মানুষ হচ্ছে কি মাখলুক, তাদের মাঝে তো আরও উত্তমভাবে তারতম্য এবং পার্থক্য হওয়ার কথা। অতএব ফলাফল কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। দেখছেন কোন দিকে গেছে? তা আমরা বলবো আপনাদের এই দলিলের জবাব বলবো দুইটা। এক নাম্বার জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাতে আসছে আল্লাহ কি করেন, ভালোবাসেন। আর আল্লাহ যখন ভালোবাসেন এটা কোরআন এবং সুন্নাতে আসতেছে, আর আপনারা কিয়াস দিয়ে বলতে চাচ্ছেন যে আল্লাহ কি করেন না, ভালোবাসেন না। আপনাদেরকে আমি বলবো এবং আমি আলী নওয়াবের পক্ষ থেকে আমি বলি যে আপনি অবশ্যই উসুলে ফিক আপনি পড়ছেন। উসুলে ফিকের আপনারা যখন কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস, 4 নম্বর দলিল হচ্ছে কিয়াস, আপনারা কিয়াস দিয়ে দলিল দেন। হ্যাঁ, কিয়াসের তো কিছু মূলনীতি আছে। কিয়াসের মূলনীতি আপনারাই তো বলছেন ওয়া ইল্লাতুন দিবাতুহা যুহুরু লা তুবতিলুল আসলা ওয়া কাম তাদুরু, যে কিয়াসের একটা আপনার কি কিয়াস করতে হলে ওই কিয়াস হতে হবে, কিয়াসটা এমন হতে পারবে না যে কিয়াস নসকে বাতিল করে দেয়, কোরআন এবং সুন্নাহর কোনো প্রমাণিত বিষয়কে যে কিয়াস বাতিল করে দেয় ওই ধরনের কিয়াস কি নাই, জায়েজ নাই। তা আপনি এমন কিয়াস করতেছেন যেটা কি করে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহকে ভালোবাসা, ওইটাকে আপনি কি করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন। অতএব যখন কোরআন এবং সুন্নাহ চলে আসছে সেখানে কি চলবে না, কিয়াস চলবে না। ওই কিয়াস চলবে না যে কিয়াস কোরআন এবং সুন্নাহর সুপ্রতিষ্ঠিত বিধানকে কি করে দেয়, বাতিল করে দেয়। এই কিয়াস আপনারাও বলেন কি না সঠিক না, তাহলে আপনারা তো আপনার মূলনীতির উপর থাকেন না। 2 নম্বর বলবো যেটা আপনারা যে বলছেন যে দুই সেম জিনিসের মাঝে কী হয়, ভালোবাসা হয়, ভিন্ন জিনিসের মাঝে কী হয় না, ভালোবাসা হয় না। যুক্তি বলছেন পুরুষ মহিলার মাঝে মানুষ মানুষকে ভালোবাসে, এই কথাটা কি না সঠিক না, এই কথাটা কি না সঠিক না। আপনি অনেক সময় দেখবেন যে মানুষের মাঝে এবং প্রাণী জগতের মাঝে কি হয়, ভালোবাসা হয়। আপনি দেখেন অনেকে তার বিড়াল খুব শখ করে পালে এবং এই বিড়ালের যদি কি হয় কষ্ট লাগে সে দেখেন কষ্ট পায়। মানুষ এবং যারা কৃষক যারা তারা দেখবেন অনেক কৃষককে আমি দেখেছি, আপনিও দেখছেন যে সে যদি মানে একটা গরু পেলে পুষে বড় করছে, এটাকে কুরবানির সময় বিক্রি করে দিছে, সে দেখা যায় বাজার থেকে বিক্রি করে আসার সময় কাঁদে।
দেখছেন না কাঁদে। তাই মানুষের মাঝে এবং কিয়ের মাঝে, আপনি এর মাঝে, প্রাণীর মাঝে কী হতে পারে? ভালোবাসা হতে পারে। ভালোবাসা হয়। আপনি যেবেন যারা কৃষক মানুষ, গবাদি পশু যারা কী করে পালে, তারা কী করে, তাদের মাঝে কি হয়? ভালোবাসা হয়। আপনি দেখবেন যে কোনো গাভী, কোনো একটা ষাঁড় আপনার কথা শুনে না, কিন্তু তার মালিক যখন চলে আসে তখন সে তার মালিকের কথা অটোমেটিকলি শুনে। সে তার মালিক যেদিকে হাঁটে ওইদিকে হাঁটে না। এমনকি কুকুর পর্যন্ত তার মালিক ছাড়া অন্য কোথাও যায় না। তো ভালোবাসা সৃষ্টি জগতের প্রতিটা জিনিস একটা জিনিসের মাঝে হয়। আপনাদের এই কিয়াসটা, আপনাদের এই যুক্তিটা কখনো কি না সঠিক না। আমি কি বুঝাতে পারলাম? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কখনো নির্দিষ্ট গুণের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলে দিয়েছেন এই গুণ যদি তোমার মাঝে পাওয়া যায় তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? ভালোবাসবেন। এই গুণ পাওয়া না গেলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন না। যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। অর্থাৎ ইহসান যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। তো এই যে ইহসান গুণ যার মাঝে আছে সেই আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তাকওয়া গুণ যার মাঝে আছে সেই আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সবর যার মাঝে আছে সেই আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তাই আল্লাহর ভালোবাসা সেটা কখনো নির্দিষ্ট একটি গুণের সাথে কি হতে পারে? ফিক্সড হতে পারে। এইগুলো একটা। 2 নম্বর হচ্ছে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নির্দিষ্ট ব্যক্তির সাথেও হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, যেমন সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাদেরকে কী করেন? ভালোবাসেন। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট স্থানের ব্যাপারেও বলছেন আল্লাহ ভালোবাসেন। নির্দিষ্ট আমলের ব্যাপারে বলছেন আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে আইয়ুল আমালি আহাব্বুন ইলাল্লাহ, যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যে প্রত্যেক সালাত তার যথাযথ উপযুক্ত সময়ে কি করা? আদায় করা। এরপরে তিনি বলছেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল ওয়ালিদাইন, যে পিতামাতার। এরপরে আল্লাহর যিনি জিজ্ঞেস করছেন এরপরে কোনটা? এরপরে বলছেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়ালাউ ইস্তাযাতুহু লাযাদানি, আমি যদি আরও জিজ্ঞেস করতাম আল্লাহ রাসূল আরও বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বাল বিকা ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে উত্তম স্থান হচ্ছে আল্লাহর কাছে মসজিদ সমূহ। তো আল্লাহর ভালোবাসা কখনো নির্দিষ্ট একটি গুণের সাথে হতে পারে, আল্লাহর ভালোবাসা নির্দিষ্ট ব্যক্তির সাথে হতে পারে, আল্লাহর ভালোবাসা নির্দিষ্ট আপনার স্থানের সাথে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নির্দিষ্ট আমলের সাথে হতে পারে। তো যাই হোক, আমরা বলছিলাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না এবং আল্লাহকে সুবহানাহুকে ভালোবাসা যায় না, আমরা তাদের কি দিছি? উত্তর দিছি। আরেক দল বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা যায় কিন্তু আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা যায় কারণ মানুষের হৃদয়ে অটোমেটিকলি স্রষ্টার প্রতি, তার সৃষ্টিকর্তার প্রতি, তার পালনকর্তার প্রতি, যিনি এতো কিছু না চাইতেই দিয়ে দিয়েছেন, যার অনুগ্রহ গুণে কখনো শেষ করা যাবে না, সেই সত্তার প্রতি অটোমেটিকলি একটি ভালোবাসা তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। ভালোবাসা কখন ভালোবাসে? কারণ হচ্ছে কি, যে ভালোবাসা এটা আসে কখন? ভালোবাসা আসে এটা থেকে, যখন কোনো মানুষের আপনার কি নরম হওয়া থেকে, সফট কর্নার থেকে কি আসে? ভালোবাসা আসে। যখন আপনার হৃদয় কি হয়? নরম হয়, সফট হয়, একবারে কোমল হয়, আর হাওয়া লিন হয়, তখন কি আসে? ভালোবাসা আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফট কর্নার থেকে কি মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে এই নরম অনুভূতি কি তৈরি হয় না? এই গুণে আল্লাহ কি নন? গুণান্বিত নন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? ভালোবাসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? প্রতিদান দেন। কি দেন? প্রতিদান দেন। তাহলে তারা কি বলতেছে? তারা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হয় কিন্তু আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। কারণ ভালোবাসা সৃষ্টি হয় নরম সফট কর্নার থেকে, আর আল্লাহর তো সফট কর্নার থেকে মুক্ত, নরম অনুভূতি থেকে মুক্ত। অতএব আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ কি দেন? প্রতিদান দেন। আমরা তাদেরকে বলবো আচ্ছা প্রতিদান কখন দেয়? প্রতিদান তো তখনই দেওয়া হয় যখন কেউ কাউকে কি করে? ভালোবেসে তো মানুষ কি দেয়? প্রতিদান দেন। এই কথাগুলো, যুক্তিগুলো হাস্যকর। আর আমরা আরেকটা জিনিস বলছি যে কিয়াস, যে লজিক
যে যুক্তি শরিয়ার সুপ্রতিষ্ঠিত বিষয়কে একেবারে কি করে দেয়, অকেজো করে দেয়, সে কিয়াস কি নয়, সঠিক নয়। কবি বলছেন যে ওয়াইল্লাতুন দিবাতুহা যুহুরু লা তুবতিলুল আসলা ওয়া কাম তাদুরু, ওয়াইল্লাতুন দিবাতুহা যুহুরু লা তুবতিলুল আসলা ওয়া কাম তাদুরু। তাহলে আমরা প্রমাণিত হলো কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসা এটা দুই দিক থেকে, আল্লাহর পক্ষ থেকেও আসে, আবার কি বান্দার পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা কার অনুসরণ করো? নবীর অনুসরণ করো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র উপকরণ সেটা হচ্ছে কি নবীর অনুসরণ করা। কার অনুসরণ করা? নবীর অনুসরণ করা। এখন আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলেন না, অনুসরণ করলেন না, আপনি নিজে বানিয়ে বানিয়ে কোনো কিছু করেন, তাহলে তো আপনি দিনের মাঝে কিছু কমাইতেছেন আবার কিছু বাড়াইতেছেন। আপনি কি রসুলের অনুসারী? না, আপনি রসুলের অনুসারী না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপনি কি নন? সত্যবাদী নন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিতে আপনার দাবিতে কি অসত্য। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আল্লাহর কিতাবের মাঝে কি করতেছেন? আল্লাহর কিতাবে আপনি এই দৃষ্টতা দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কি করতেছেন? বেয়াদবি করতেছেন। আল্লাহর কিতাবের মাঝে কিভাবে আপনি স্পর্ধা দেখাইলেন, কিভাবে আপনি আল্লাহর কিতাবের মাঝে তান বা নিন্দা করলেন, কিভাবে? আল্লাহ বলেন আমি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে দিন আজকে আমি কি করে দিয়েছি? পূর্ণ করে দিয়েছি। তাহলে দিন পূর্ণ করা এটা কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। যখন কোনো ব্যক্তি সে আইসা কোনো কিছু বাড়াইলো অথবা কমাইলো, সে দিনের মাঝে সংযোজন এবং বিয়োজন করা যে কাজ ছিল কার? আল্লাহর, সে ওটা নিজের হাতে নিয়ে নিছে। এভাবে সে আল্লাহর কিতাবের মাঝে সে কি করলো? কি দেখাইছে? স্পর্ধা দেখাইছে। আল্লাহর কিতাবের সাথে সে কি করেছে? বেয়াদবি করেছে। আল্লাহর কিতাবের মাঝে সে কি করেছে? নিন্দা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কোরআনের ব্যাপারে সে এটা বোঝাতে চাচ্ছে, হে আল্লাহ আপনি বলছেন দিন পরিপূর্ণ, কিন্তু দিন এখনো পূর্ণ হলো না, আমি এসে কী করে দিলাম? পূর্ণ করে দিলাম। এই জন্য বিদাতি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেন? যে আল্লাহ বলছেন দিন পূর্ণ, কিন্তু তার কথা এবং কাজে সে বোঝাচ্ছে কি না দিন পূর্ণ না। এই জন্য বিদাতিরা বড় খতরনাক। বিদাত এটা বড় ভয়ঙ্কর অপরাধ। বুঝছেন কোন জায়গায়? বুঝছেন এটা আল্লাহর রুবুবিয়তকে পৌঁছে যায়। আল্লাহর রুবুবিয়তের কাজ হচ্ছে, আল্লাহর রুবুবিয়ত তিনি হচ্ছে বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়া, এটা রুবুবিয়তের কাজ। সে যখন বলছে আমি কিছু কমাবো, আমি বাড়াবো, সে নিজেকে রবের জায়গায় বসায় নিল। এই জন্য বিদাতিদের পরিণাম খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কীভাবে সে রসুলের সাথে দৃষ্টতা দেখাইছে, কীভাবে রসুলের সাথে সে বেয়াদবি করছে, কীভাবে সে যে আমল করতেছে, বাড়াইতেছে এবং কমাইতেছে, এটা তো রসুল করেননি। তো তাকে প্রশ্ন করব, তুমি যে বাড়াইতেছো এবং তুমি যে কমাইতেছো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? তুমি যদি বলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাহলে সে রসুলের সাথে কী করলো? বেয়াদবি করলো। আর যদি সে বলে রসুল জানতেন, তাহলে সে এইভাবে বেয়াদবি করলো। রসুল জেনেও আমাদেরকে বলে যাননি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনার কাছে যা আসছে, যা জানিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনি জানিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেও তিনি আমাদেরকে জানান নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? উম্মার সাথে খিয়ানত করেছেন। আল ইয়াদু বিল্লাহ। দেখছেন বিদাত কোথায় গিয়ে পৌঁছে? বোঝা যাচ্ছে। এই জন্য বিদাতের মাসালা খুবই ভয়ঙ্কর মাসালা। বেদাতের মাসলা খুবই ভয়ঙ্কর মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর রকমের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখেন ইনি একটার পর একটা দলিল দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিভাবে, একটা একটা করে তিনি দলিল দিবেন। বলতেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ওয়াল্লাহু ইউহিব্বুল মুসসাবিরিন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই এমন, তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাইলে আল্লাহ, তোমরা মনে করো না আল্লাহ তোমাদের মুখাপেক্ষী, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তোমরা যদি দিন থেকে সরে যাও, মনে করো না তোমরা আল্লাহর ক্ষতি করতে পারবে, বরং আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যে সম্প্রদায় ইউহিব্বুহুম, যে সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন, ওই ইউহিব্বু, এখান থেকে প্রমাণিত হলো কি আল্লাহর তরফ থেকে ভালোবাসা, ওই ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসে, এখান থেকে প্রমাণিত হলো বান্দার তরফ থেকে ভালোবাসা। বুঝে আসে? কোরআন মাজিদে
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যশীলদেরকে কি করেন, ভালোবাসেন। এই আয়াত থেকে কি প্রমাণিত হলো, আল্লাহর তরফ থেকে ভালোবাসা। সাবিরিন, সাবিরিন বলতে হচ্ছে যারা আল্লাহ, ধৈর্য কিসের উপর, ধৈর্য হচ্ছে আল্লাহর শরীয়তের উপর। আল্লাহর শরীয়তের ধৈর্য বলতে দুইটা জিনিস, এক আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করতেও কি করে লাগে, ধৈর্য লাগে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে কি লাগে, ধৈর্য লাগে। অর্থাৎ আল্লাহর শরীয়তের উপর কি করা, ধৈর্য ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আপদ মুসিবত দান করেন, তাকদীর, এগুলোর উপর কি করা, ধৈর্য ধারণ করা। এখানে একটা প্রশ্ন, অনেকে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালিলুল্লাহ না, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন কি হাবিবুল্লাহ। এখন হাবিব উত্তম না খালিল উত্তম, হুব উত্তম না খুল্লাহ, হুব উত্তম নাকি খুল্লাহ উত্তম? যে আপনারা জানেন যে মাহাব্বতের বা ভালোবাসার অনেক স্তর আছে, ভালোবাসার সর্বোচ্চ স্তর হচ্ছে খালিল, খুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন, খলিল হিসাবে গ্রহণ করেছেন, বন্ধু হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আত্তাখাযানি খালিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ আমাকে খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেভাবে ইব্রাহিমকে কি করেছেন, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম হচ্ছেন কি খালিল, আর কেউ কি নন, খলিল নন। সব মুমিনরা তারা কি, সব মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন। আল্লাহ কখনো বলেন না মুত্তাকিনরা আল্লাহর খালিল। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদেরকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ কখনোই বলেন না যে ধৈর্য দ্বারা ধরে তারা আল্লাহর খলিল। খলিল আল্লাহর একমাত্র দুইজন, তারা হচ্ছে ইব্রাহিম এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি মানুষের মধ্য থেকে কাউকে বন্ধু হিসাবে, খলিল হিসাবে গ্রহণ করতাম, খালিল, তাহলে আমি কাকে গ্রহণ করতাম, আবু বকরকে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এজন্য আমি আবু বকরকে খলিল হিসাবে কি করিনি, গ্রহণ করেননি। আল্লাহ রসুলের তরফ থেকে খলিল হিসাবে আসেনি। কিন্তু কেউ যদি আল্লাহ রসুলকে মনে করতে পারে নিজের খলিল, কিন্তু রসুল কি করেন না, রসুলের খলিল একমাত্র কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখবেন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেননি ঈসা খালিলুল্লাহ, নূহ খালিলুল্লাহ, এরপরে মূসা খালিলুল্লাহ বলেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা উভয় হচ্ছেন কি খালিল, তারা উভয় হচ্ছেন কি খালিল। অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তার নবী আল্লাহর খলিল না, তিনি হচ্ছেন হাবিব, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমালো না বাড়ালো? কমালো। কি করলো? কমালো। কারণ ভালোবাসার সর্বোচ্চ স্তর হচ্ছে কি খালিল, আর হাবিব এটা খালিলের চেয়ে অনেক নিচু স্তরে। আর আমরা জানি ও আফদালুল খালকে আলাল ইতলাকি নাবিয়ুনা ফামিল আনি শিকাকি, যে এই সৃষ্টি জগতের সবচেয়ে সেরা মানুষ হচ্ছেন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনার জন্য খলিল প্রমাণিত হবে না হাবিব প্রমাণিত হবে? খলিল, বলেন না। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন এই সবগুলো তিনি দলিল দিচ্ছেন যে আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর তোমরা কি করো, ন্যায়, তোমরা মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফ করো, তোমরা জাস্টিস করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে কি করেন, ভালোবাসেন। আরবি ভাষার একটি মানে উদাহরণস্বরূপ একটা মানে ম্যাজিকে বলা যায়। এই দেখেন মুকসিতিন মানে হচ্ছে যারা ন্যায়পরায়ণ, কিন্তু কাসিদ অর্থ হচ্ছে কি জালিম, কাসিদ অর্থ জালিম। এটা যদি বাবি ইফাল থেকে আসে, আকসাতা ইউকসিতু মুকসিতুন, তাহলে হচ্ছে কি ন্যায়পরায়ণ হওয়া, ইনসাফ করা। আর কাসাতা যদি সুলাসি থেকে আসে, সুলাসি মুজাররা থেকে, যে কাসাতা যদি কি থেকে আসে, সুলাতি থেকে আসে, যেমন কোরআন মাজিদে আসে ওয়ানাজাউল ইয়াদ, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমি এটা ভুলে গেলাম, কোরআন মাজিদে আছে ফাআম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, আয়াতটা আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা কাসিদ, যারা কি কাসিদ অর্থাৎ জালিম, তারা কি জাহান্নামের লাকড়ি হবে। তাই যে আল কিস্ত, এটা যদি বাবে ইফআল থেকে আসে তাহলে সেটা কি অর্থ চলে যায় ন্যায়পরায়ণ। আর যদি সুলাসি থেকে আসে তখন অর্থ হচ্ছে কি জালিম হওয়া। একই শব্দ, কাফ সিন তা, কাফ সিন তা। আরবি ভাষা কি মানে ডেঞ্জারাস জিনিস, এটা একটু উল্টো পাল্টা হয়ে গেলে কি হয়, সম্পূর্ণ উল্টে যায়।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলছেন ইকসিতু, যে আকসিতু তোমরা কি করো, ওয়া আকসিতু তোমরা কি করো, ইদিলু তোমরা ন্যায়পরায়ণ ইনসাফ করো, তোমরা নিজেদের মাঝে ইনসাফ করো, তোমাদের পরিবারে তোমরা ইনসাফ করো, তোমরা আপনার লেনদেনে তোমরা কি করো, ইনসাফ করো। বান্দার যত অবস্থা আছে সব অবস্থার মাঝে কি করতে হবে, ইনসাফ করতে হবে। এমনকি নিজের উপরও কি আছে, ইনসাফ করতে হবে, নিজের উপরও ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি সারা রাত সালাত পড়তেন এবং সারাদিন সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয় ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার নফসেরও তোমার উপর কি আছে, হক আছে। অতএব তুমি নিজের নফসের উপরও কি করো, ইয়ে করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে বলেন লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে কি করো না, হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে কি দয়াবান। তো আল্লাহ এই আয়াত থেকে আমরা কি বলতে চাচ্ছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ কি করেন, ন্যায়পরায়ণদেরকে কি করেন, ভালোবাসেন। এই আয়াত থেকে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, ভালোবাসা সিফাত কার, এটা বলেন না, আল্লাহ সুবহানাহু, এটা কার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা কি করো, ইহসান করো। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে কি করেন, ভালোবাসেন। ইহসানের দুইটা অর্থ হতে পারে। ইহসান যদি আল্লাহর দিকে হয় তাহলে সেটার একটা অর্থ, আর ইহসান যদি বান্দার দিকে হয় তাহলে সেটা আরেকটা অর্থ। অর্থাৎ ইহসান দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইহসান, আরেকটা হচ্ছে বান্দার জন্য ইহসান। আল্লাহর জন্য যদি ইহসান হয় তাহলে সেটার ব্যাখ্যা কি, হাদিসে জিবরিলে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে যদি তুমি কি করো, যদি তুমি আল্লাহর যদি ইবাদত যখন করবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখছো, আর যদি আল্লাহকে তুমি না দেখো তখন তুমি মনে করবে কি আল্লাহ তোমাকে দেখছেন। এটা হচ্ছে আল্লাহর হকে, আল্লাহর সাথে ইহসান। আর মানুষের সাথে ইহসান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বা দুইটা হাদিস আমি বলতে পারি, চমৎকারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মানে ইহসান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মাঝে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা ভালোবাসে সে তার ভাইয়ের জন্য কি করবে, তা ভালোবাসবে। অর্থাৎ আপনি নিজের জন্য যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য আপনি তা কি করেন, পছন্দ করেন। এটা হচ্ছে কি, আপনি নিজের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আছে যে ওয়ালিয়াতি ইলান নাস মা ইউহিব্বু আন ইউতা ইলাই, তুমি মানুষের সাথে ওই ব্যবহার করো যে ব্যবহার তুমি নিজের জন্য মানুষের কাছে প্রত্যাশা করো। তুমি মানুষকে ওইটা দাও যেটা মানুষ তোমাকে দেওয়ার জন্য কি করো, মানুষ তোমাকে ওইটা দাও ওটা তুমি কি করো, প্রত্যাশা করো। তুমি মানুষের সাথে ওইভাবে কথা বলো যেভাবে তুমি প্রত্যাশা করো মানুষ তোমার সাথে কি করো, কথা বলো। এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে সৃষ্টির সাথে কি করা, ইহসান করা, মানুষের সাথে ইহসান করা। আর আপনার কি সৃষ্টির সাথে ইহসান কিভাবে হতে পারে, পশু প্রাণীর সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ দাবিহাতাহু, যে তোমরা যখন কোনো পশু, আল্লাহ সব জিনিসের মাঝে ইহসান লিখে দিয়েছেন, যখন কোনো পশুকে জবাই করবে তোমরা ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবে, যাতে ছুরিটা ভালো করে ধার দিয়ে দাও এবং যাতে তার সে জানটা কি তাড়াতাড়ি বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আনহা মাতাআহু, যে আপনার যেমন আপনি একটা উটের উপর অথবা আপনার একটা গবাদি পশুর উপর একটা বোঝা আপনি উঠাইছেন, আপনি দেখতেছেন এই পশুটা পারবে না, আপনি তার উপর থেকে একটি নামিয়ে কি করে নেন, একটু হালকা করে নেন। এটা হচ্ছে কি সৃষ্টির প্রতি কি করা, ইহসান করা। আমি আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি মানে ইহসান কি। ইহসান সম্পদেও হতে পারে। তো প্রথমে বললাম ইহসান হচ্ছে আল্লাহর সাথে, দুই নম্বর বললাম ইহসান হচ্ছে মানুষের সাথে, তিন নম্বর হচ্ছে ইহসান হচ্ছে কি পশুর সাথে, চার নম্বর হচ্ছে ইহসান কি কখনো সম্পদেও হয়। ইহসান কিতে হয়, সম্পদে হয়। যেমন আপনি যাকাত দিবেন, সাদাকা করবেন, এরপরে দান করবেন, হেবা করবেন, এরপরে আপনি হাদিয়া দিবেন, অথবা কি আতিয়া করবেন, অথবা নাফাকা দিবেন। যেমন আপনি যাকাত দিবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট মালে যে জিনিসগুলো ফরজ করে দিয়েছেন সেগুলো যাকাত দেওয়া, এটাও সম্পদে কি ইহসান। এরপরে সাদাকা হচ্ছে ও যে কোনো জিনিস দান করে সওয়াবের প্রত্যাশা করবেন, এটাও ইহসান। আপনি কাকে দিচ্ছেন, ধনীকে দিচ্ছেন না গরিবকে দিচ্ছেন, ওই দিকে তাকানোর কি না প্রয়োজন নেই। এরপর হচ্ছে কি হাদিয়া, যেটার মাধ্যমে হাদিয়া কেন দেয়, ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক তৈরি হোক, এটাও কি এক ধরনের ইহসান। এরপর হচ্ছে হেবা,
অর্থাৎ দান করা। দেখবেন দান করে যে আমার সম্পদ আমি অমুককে দান করে দিলাম, যেটা কোনো আপনার কি যাকে দান করা হচ্ছে তাকে উপকার করা উদ্দেশ্য, এটাও এক ধরনের কি আপনার কি এটাও এক ধরনের ইহসান। এরপর হচ্ছে কি আপনার যে মৃত্যুর পূর্বে দেখবেন অনেকে আপনার কোনো কিছু দান করে চলে যায়, এটাকে বলা হয় আতিয়াতুল মারিন। আবার কেউ কি করে আপনি দেখবেন মৃত্যুর পরে বলে আমার মৃত্যুর পরে ওই বাড়িটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, ওসিয়ত। এই সম্পদেও কি আছে? ইহসান আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের ইহসান আমাদেরকে কি করছেন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সব ধরনের ইহসান যে মেনে চলতে পেরেছে সে আল্লাহর কি পাবে? ভালোবাসা পাবে। আপনি আল্লাহর ইবাদতে আপনি মুহসিন, আল্লাহর যখন ইবাদত করেন তখন মনে করেন আল্লাহ আপনাকে দেখছে, অথবা আপনি আল্লাহকে দেখছেন। কিন্তু যখন মানুষের সাথে আপনি কি করেন? লেনদেন করেন, তখন মানুষের সাথে আপনি এত রুড ব্যবহার করেন যেটা বলার কি বাহিরে। আপনি সর্বজায়গায় কি প্রতিষ্ঠা করতে পারলেন না? ইহসান প্রতিষ্ঠা করতে পারলেন না। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা হয় এবং আল্লাহকে ভালোবাসা হয় এবং আল্লাহ কি করেন? ভালোবাসেন। এবং এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না রূপক ভালোবাসা? প্রকৃত ভালোবাসা। ঠিক আছে? তো প্রকৃত ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যে পেয়ে গেছে, পৃথিবীতে দুনিয়ার যত কিছু আছে, জান্নাতে গেলে সব কিছু কি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে একটা জিনিস শেষ হবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখন মানুষ জান্নাতে যাবে আল্লাহর প্রতি যে ভয় ছিল সেই ভয় হারিয়ে যাবে। কারণ ভয় তো এই জন্য ছিল জান্নাতে আমি যেতে পারবো কিনা, আল্লাহর আদেশ আমি পালন করতে পারবো কিনা, এবং আশা যেটা যে জান্নাতে প্রবেশের আশা, আল্লাহকে দেখার আশা, জান্নাতে গেলে সেটাও পূরণ হয়ে যাবে। একমাত্র রবের কাছ থেকে যেটা শেষ হবে না সেটা হচ্ছে রবের প্রতি ভালোবাসা, কখনো কি হবে না? শেষ হবে না। এই জন্য এখানে একটি ইখতিলাফ আছে, ভালোবাসা উত্তম না আপনার উত্তম, আশা উত্তম নাকি আপনার ভয় উত্তম। এখানে অনেক লম্বা আলোচনা, কেউ বলছেন ভালোবাসা উত্তম, কেউ বলছেন অমুক অমুক, আমি ওই আলোচনার দিকে যাচ্ছি না। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া নুমিনু বিআন্নাল্লাহ তাআলা ইয়ারদা মা শারাআহু মিনাল আমালি ওয়াল আকওয়ালি ওয়া ইয়াকরাহু মা নাহা আনহু মিনহা ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া নুমিনু বিআন্নাল্লাহ তাআলা, আমরা ঈমান আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারদা তিনি সন্তুষ্ট হন, মা শারাআহু মিনাল আমাল আল্লাহ যে ওয়াল আকওয়াল আল্লাহ যে সমস্ত কথা এবং কাজ আমাদের জন্য বিধিসম্মত করেছেন সেগুলোর প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। ওয়া ইয়াকরাহু মা নাহা আনহু মিনহা, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোতে আল্লাহ অপছন্দ করেন, সেগুলো আল্লাহ কি করেন? অপছন্দ করেন। বুঝে আসছে? ইন তাকফুরু, যদি তোমরা কি করো? তোমরা আল্লাহ যদি তোমরা অকৃতজ্ঞ হও বা কুফরি করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আল্লাহ তোমাদের থেকে কি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী। দেখেন এই আয়াতের মাঝে এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রিদা, এটা আল্লাহর সিফাত। রিদা হচ্ছে কি? আল্লাহর সিফাত। এবং কারাহাত, এটা কার সিফাত? আল্লাহ সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদা, আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ যে সমস্ত জিনিস আদেশ করেছেন এই সবগুলোতে কি আছে? আল্লাহর সন্তুষ্টি আছে। আর কারাহাত বা অপছন্দ, আল্লাহ যত জিনিস নিষেধ করেছেন সবগুলোতে আল্লাহ কি? অপছন্দ আছে। বুঝাতে পারলাম? এটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে কি দিবেন? দলিল দিবেন। কিন্তু মুআত্তিলা যারা আল্লাহর নুসুসকে যারা বিকৃত করে দেয়, তারা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদা বা সন্তুষ্টি, আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, এই সিফাত আল্লাহর নাই। আল্লাহ অপছন্দ করেন, এই সিফাত আল্লাহর নাই। তো কি আছে? তারা বলে আল্লাহর রিদা বা সন্তুষ্টি সিফাতের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি দেন? প্রতিদান দান করেন। কি দেন? সওয়াব দেন। কি দেন? সওয়াব দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ কি দেন? আযাব দেন। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন। এর অর্থ হচ্ছে কি? আল্লাহ শাস্তি দেন। এই সবগুলো দলিল হচ্ছে তাদের আকলি দলিল। তাদের কি? আকলি দলিল। কোনো নকলি বা কোরআন এবং সুন্নায় বর্ণিত তাদের কোনো কি নাই? দলিল নাই। আমি বুঝাইতে পারলাম? এরপরে এই দুইটা সিফাত তিনি দলিল দিবেন কোরআন থেকে। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, যদি কুফরি করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তাহলে আল্লাহ তোমাদের থেকে মুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আর আল্লাহ বান্দারা কুফরি করুক, এটাতে আল্লাহর কি নাই? সন্তুষ্টি নাই। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ খুশি হন না যে বান্দা কুফরি করুক। তাহলে বোঝা গেল বান্দা ঈমান আনলে আল্লাহর কি আছে? সন্তুষ্টি আছে।
যেহেতু বান্দায় কুফরিতে আল্লাহর কি নাই, রিদা নাই, সন্তুষ্টি নাই, তাহলে বান্দার ইমানে আল্লাহর কি আছে, সন্তুষ্টি আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদের প্রতি কি হবেন, সন্তুষ্টি হবেন, তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর রিদা তোমরা পেয়ে যাবে। রিদা, তাহলে আল্লাহর রিদা সিফাত আমরা পেলাম না? রিদা কার সিফাত? আল্লাহর সিফাত। কার সিফাত? আল্লাহর সিফাত। এখন কারাহাত, আল্লাহ যে অপছন্দ করেন, এটা যে আল্লাহর সিফাত, এটার দলিল তো লাগবে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুদু মাআল কাঈদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানে যে সমস্ত মুনাফিকরা যেতে পারেনি বলতে তারা ইচ্ছা করে তারা যায়নি, তারা যায়। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুনাফিকরা জিহাদে যেতে পারতো না? পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তারা কি কোথায় যাক, জিহাদে। আল্লাহ বলেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্থান, তারা উদ্যমী হোক, তারা কাজে উঠে ফিরে আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি করেন, অপছন্দ করেন। ফাসাব্বাতাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে কি দিয়েছেন, বাধা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে এই কাজ করা থেকে তাদেরকে বিরত রেখেছেন, এবং আল্লাহ তাদেরকে বললেন ওয়াকিলা কুদু মাআল কাঈদিন, যারা জিহাদে না গিয়ে যারা ঘরে বসে আছে তাদেরকে বলা হোক যারা জিহাদে না গিয়ে ঘরে বসে আছে তাদের সাথে যেন তারা কি থাকে, বসে থাকে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, যে কল্যাণে যখন আপনি মুনাফিকরা কল্যাণে যেতে চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, অপছন্দ করেন না। তাহলে আপনি এই শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যখন আপনি কল্যাণে যেতে চাচ্ছেন আর আপনি যখন অলসতা আপনার মাঝে চলে আসে, তখন এটা খুব ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ চান আপনি কল্যাণে না যান, মুনাফিকদের মতো হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন যে আপনি কল্যাণে যান। অতএব অলসতা, আমরা যখন অলসতা করি তখন বুঝে শুনে করা উচিত, যে এটাকে আমার মুনাফিকদের মতো যদি হয়ে যায়। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন যে ওরা কি কল্যাণে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন তারা কল্যাণে যাক। আমি যে কল্যাণ থেকে বিরত আছি, আমি যে ভালো কাজ থেকে বিরত আছি, এমনও তো আমি যে এত শত ব্যস্ততা নিয়ে ব্যস্ত আছি, আমি কোনো একটা ভালো কাজ করতে পারি না, কোরআন তিলাওয়াত করতে পারি না, ইমানের নিয়ে ব্যস্ত হতে পারি না। হতে পারে এটাতে কারো অপছন্দ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দ আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তাদেরকে বলা হোক তারা যারা ঘরে বসে আছে জিহাদ না করে তাদের সাথে তারা বসে থাকুক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন তোমরা বসে থাকো, আল্লাহ বলছেন তাদেরকে বলা হোক। কে বলছেন? উল্লেখ আছে নাই, কিলা মাজহুলের সিগা, আপনার কি যে ক্রিয়ার কি কর্তা অনুল্লেখ, যে ক্রিয়ার কর্তা কি অনুল্লেখ। এখানে কে বলতেছে? তার নফস তাকে বলতেছে তুমি যুদ্ধের ময়দানে যেও না, শয়তান তাকে বলতেছে না যুদ্ধের ময়দানে তুমি যেও না। এরপরে তার যে আপনার খারাপ সঙ্গী, এই খারাপ সঙ্গী তাকে বলতেছে তুমি যুদ্ধের ময়দানও যেও না। তাহলে কল্যাণ থেকে মানুষকে বিরত রাখে তিনটা জিনিস বলতে পারেন, মানুষের নফস, এরপর হচ্ছে কি শয়তান, এরপর হচ্ছে কি আপনার বলেন না, এরপর হচ্ছে খারাপ সঙ্গী, এরপর হচ্ছে কি খারাপ সঙ্গী। এর জন্য সঙ্গী বাছাই করতে আপনি কি হবেন, সতর্ক হবেন। আপনি যে ছাত্র, আপনি যদি খারাপ সঙ্গীর সাথে চলাফেরা করেন তাহলে দেখবেন আপনিও খারাপ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমারউ আলা দীনি খালিলিহি, বন্ধু তার বন্ধুর দ্বীনের উপর আছে। দেখেন সে কার সাথে উঠা বসা করে, হ্যাঁ আপনি যদি কারোর সাথে উঠা বসা করেন তাকে দাওয়াত দিবেন, এটা ভিন্ন কথা, সুন্দর, মাশাআল্লাহ, ভালো জিনিস। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু বিআন্নাল্লাহ তাআলা ইয়ারদা আনিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমরা তো বুঝলাম যে আল্লাহ খুশি হন, আল্লাহর সন্তুষ্টি দুই ভাগে বিভক্ত। আল্লাহর সন্তুষ্টি হয় কোনো ব্যক্তিদের সাথে জড়িত, অথবা আল্লাহর সন্তুষ্টি কোনো আমলের সাথে জড়িত। হয় আল্লাহর সন্তুষ্টি কি ব্যক্তিদের সাথে, অথবা কি আমলের সাথে। আগে আমলের সাথে জড়িত, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ সেটা তোমাদের জন্য কি করেন, পছন্দ করেন, আল্লাহ সেটাতে কি আছে, সন্তুষ্টি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট হন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের ব্যাপারে কি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর ব্যাপারে কি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই সন্তুষ্টি কাদের জন্য? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে, ভয়
করে, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে কি হন, সন্তুষ্ট হন। বিশেষ করে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। কিন্তু আশায়েরা এবং মাতুরিদিরা তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা তারা অনুবাদ কি করে, আল্লাহ বলেন, তারা বলে যে আল্লাহ তাদেরকে কি দিবেন, প্রতিদান দিবেন। আল্লাহ তাদেরকে কি দিবেন, প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার কি করেছেন, ইচ্ছা করেছেন। দেখছেন ওই অনুবাদে উল্টাই দিয়েছে। এই আরবি ভাষা শিখে লাভ কি? এই আরবি ভাষা শিখে লাভ কি? যে আরবি ভাষায় মানুষকে কোরআন এবং সুন্নাহর প্রকৃত অর্থ বোঝাতে সহায়তা করে না, ওই আরবি ভাষা শিখে কোনো কি নাই, লাভ নাই। আমি মনে করি ওই আরবি ভাষা শেখার চেয়ে না শেখাই ভালো। যে আরবি ভাষা দিয়ে আপনার ঈমান শিখতে পারেন না, আপনি সঠিক সালফে সালিহিনের আকীদা আপনি শিখতে পারেন না, যে আরবি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহ প্রকৃত অনুবাদ আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আপনি এসে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সওয়াবের ইচ্ছা করেছেন, প্রতিদান দেওয়ার ইচ্ছা করেছেন। কি মানে হাস্যকর জিনিস, কে তাদেরকে বোঝাবে? তারা এই অর্থের দিকে কেন গেল? তারা এই অর্থের দিকে গেল কেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদানের ইচ্ছা করেন? তারা বলে যে দেখেন যে এই মানুষ খুশি হয় কখন, যখন তার মাঝে একটা আনন্দের যখন একটা অনুভূতি চলে আসে, যখন একটা কি ইনফিআল মানুষের মাঝে আসে, মানে সে যে জিনিসটা চায় ও সেম তার সাথে খাপ খায়, তার সাথে জুৎসই যখন পরিস্থিতি আসে, তখন সে ওই অনুভূতি থেকে সে কি হয়, খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অনুভূতি থেকে কি মুক্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন না, সন্তুষ্ট হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সওয়াবের ইচ্ছা করেন। সওয়াবের কি করেন, ইচ্ছা করেন। দেখছেন কোন দিকে চলে গেছে এদের যুক্তি। মানে শয়তান যখন মানুষের সাথে খেলা করে, তখন যা মন চাইতে সে কী করতে বলতে পারে। সে সাধারণ মানুষকে আইসা বলবে, আচ্ছা বলো তো আল্লাহর কি কোনো অংশ আছে? তো মানুষ তো বলবে না, আল্লাহর তো কোনো অংশ নাই, আল্লাহর তো কোনো কি নাই, অংশ নাই। তখন বলবে ঠিক আছে, আল্লাহর যেহেতু আল্লাহর অংশ নাই, তাহলে আল্লাহর হাত নাই, তাহলে কি নাই, আল্লাহর পা নাই, তাহলে আল্লাহর চেহারা নাই, তাহলে আল্লাহর চোখ নাই। এই এক সূত্র দিয়ে সবকে অস্বীকার করে দিচ্ছে। আপনার এই ধরনের তারা আইসা বলবে। এরপরে তারা মানুষকে বলবে, আচ্ছা বলো তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিভিন্ন প্রেক্ষাপটে, আমরা মানুষ কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের মাঝে কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা বিভিন্ন প্রেক্ষাপটে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন হতে পারে? মূর্খ মানুষ কি বলবে? না। এটা দ্বারা সে উদ্দেশ্য কি? তো তখন সে বলবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর মাঝে পরিবর্তন হয় না, তার মানে আল্লাহ সৃষ্টির পর আরও সে উঠেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, হাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন না, আনন্দিত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন না, খুশি হন, সন্তুষ্ট হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। কখন বাসেন? যখন বান্দা একটা ভালো কাজ করে তখন আল্লাহ তাকে ভালোবাসেন। তাইলে আল্লাহ যেহেতু আল্লাহর মাঝে পরিবর্তন আসে না, অতএব আল্লাহ এগুলো আল্লাহর সিফাত, এগুলো তারা অস্বীকার করে দিবে। দেখেন কোন ধরনের হাস্যকর যুক্তি। তারা যে সমস্ত কথা বলে, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কি নাই, অংশ নাই। তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলবো তুমি আপনার উদ্দেশ্য কি? অংশ নাই বলতে আপনি যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশ নাই বলতে, যে অংশ কাকে বলে? যে পূর্ণ একটা জিনিসের আংশিককে কি বলে? অংশ বলে। একটা জিনিসের একটা পূর্ণ আছে, ওইটার আংশিককে কি বলে? অংশ বলে। অর্থাৎ যে জিনিসটাকে কোনো কিছু থেকে পৃথক করা যায় ওইটাকে কি বলে? অংশ বলে। এখন এটা দ্বারা যদি আপনার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশ, তাহলে আমরা বলবো এটা মিথ্যা কথা। এটা কি মিথ্যা কথা? আর যদি বলেন যে না, অংশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অংশ দ্বারা, আর যদি তারা বলে অংশ, আর যদি তারা কি বলে, অংশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শব্দটা তার যদি তারা বলে যে সিফাতকে যদি তারা কি করতে চায়, অস্বীকার করতে চায়, তাহলে আমরা বলবো যে আপনি এই কথা কি করেন, পরিত্যাগ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশ, এই কথাটা কোরআন সুন্নাহ কোথাও কি আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আমরা হাত মানি, তবে জানি না এটা আল্লাহর সত্তার অংশ না অংশ না, এটা আমরা জানি না, এগুলো আমরা জানি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছেন? সাহাবায়ে কেরামের বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। যালিকা, এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই সন্তুষ্টি কারা অর্জন করতে পেরেছে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করেছে? ভয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আচ্ছা যাই, এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলতেছেন দেখেন, ونؤمن بأن الله تعالى يغضب على من يستحق الغضب من الكافرين وغيرهم। আর আমরা ঈমান আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোধের উপযুক্ত, যে রাগের উপযুক্ত, আল্লাহ তার প্রতি কি করেন? রাগ করেন। বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের প্রতি কি করেন? রাগ করেন।
তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে রিদা বা সন্তুষ্টির একেবারে বিপরীত সিফাত কি? রাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, গজব, এটা কার সিফাত? আল্লাহর সিফাত। এটা কার সিফাত? আল্লাহর সিফাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। দলিল কি? মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাওউ আলাইহিম দাইরাতুস সাও ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ সম্পর্কে অহেতুক ধারণা করে, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে, আলাইহিম আলাইহিম দাইরাতুস সাও, তা যে মন্দ ধারণা, মন্দ তাদেরকে ঘিরে রেখেছে, ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আর আল্লাহ তাদের উপর কি হয়েছেন? রাগান্বিত হয়েছেন। তো এখানে মানে বলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে আলোচনা করছেন, ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আল্লাহ মুনাফিকদেরকে এবং মুনাফিক মহিলাদেরকে, মুশরিক এবং মুশরিকাদেরকে শাস্তি দিবেন, এবং যারা আল্লাহর প্রতি যারা মন্দ ধারণা করে, এইসবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? রাগ। এইসবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, এইসবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুসা। এখানে আশায়রা এবং মাতুরিদি আয়েশা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? রাগ করেন না। রাগ কি? রাগ হচ্ছে কি? হুয়া গালায়ানু দামিল কলব, মানুষের যখন হার্টবিট বেড়ে যায়, মানুষের যখন কি হার্টবিট বেড়ে যায়, মানুষ যখন উত্তেজিত হয়, মানুষের চোখ টোক দেখবেন একবারে লাল হয়ে গেছে, এবার শরীরের রগ দেখবেন ফুলে মোটা মোটা হয়ে গেছে। এই মানুষের যখন কি প্রচুর পরিমাণ তার হার্টবিট বেড়ে রক্তে উত্তেজিত হয়, তখন এটা হচ্ছে কি? রাগ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনের জিনিস থেকে কি মুক্ত হতে? আল্লাহ কি করেন না? রাগ করেন না। আল্লাহ কি করেন? বলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেন। কি দেন? শাস্তি দেন। দেখছেন কোন দিকে চলে গেছে? তাদেরকে কি বুঝাবেন? কোরআন এবং সুন্নাহ আসছে, এরপরে তারা কি করতেছে? মানে ভ্রান্ত করতেছে, ব্যাখ্যা করতেছে। যাই হোক, এই আয়াতের সংক্ষিপ্ত কিছু বলি যে আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও, যারা আল্লাহ সম্পর্কে কি করে? অহেতুক ধারণা করে, মিথ্যা ধারণা করে, অবান্তর ধারণা করে। অবান্তর ধারণা কি? অবান্তর ধারণা এক কথায় বলতে পারেন আল্লাহর সাথে যে ধারণা যায় না, ওটা হচ্ছে কি? অবান্তর ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ধারণা খাপ খায় না, আল্লাহর মহিমাময় সত্তার সাথে যেটা কি হয় না, সম্মানের সাথে যায় না, ওটা হচ্ছে কি? অবান্তর ধারণা। যেমন কেউ যদি ধারণা করে আল্লাহ তার ওলিদেরকে সাহায্য করবে না, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা। অথবা কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে বিজয়ী করবেন না, বাতিলকে বিজয়ী করবেন, এটা হচ্ছে কি? অবান্তর ধারণা। অথবা কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করবেন কিনা স্থিতিশীল নয়, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে কি? অবান্তর ধারণা। আর আল্লাহ যারা আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে, আল্লাহ তাদের প্রতি কি হন? রাগান্বিত হন। আল্লাহ তাদের প্রতি রাগ করেছেন। এবং আল্লাহ বলেছেন আলাইহিম দাইরাতুস সাও, তারা মন্দ তাদেরকে ঘিরে ফেলছে, মন্দ তাদেরকে কি করেছে? ঘিরে ফেলছে। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, আমরা কিন্তু আলোচনা করতেছি যে রাগ, গুসা, ক্রোধ এটা কার সিফাত? আল্লাহর সিফাত। এটা কার সিফাত? আল্লাহর সিফাত। তবে এটার ধরন আমরা জানি না, এটার ধরন আমরা জানি না। এরপরে তিনি দ্বিতীয় দলিল দিতেছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, আর যে ব্যক্তি কুফরির জন্য তার হৃদয়কে একেবারে উন্মুক্ত করে দিয়েছে, যারা উন্মুক্ত করে দিয়েছে, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কি? আপনার কি? যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য রয়েছে কি? যন্ত্রণাদায়ক শাস্তি। এখন তারা বলে কি? যে আল্লাহর রাগ মানে কি? রাগ মানে কি বলছিলাম? আল্লাহ রাগ মানে তারা বলে যে রাগ মানে হচ্ছে কি? প্রতিশোধ নেওয়া, শাস্তি দেওয়া, প্রতিশোধ নেওয়া বা শাস্তি দেওয়া। এটা যারা আশায়রা এবং মাতুরিদে বলে যে রাগ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেন? প্রতিশোধ নেন। কি নেন? প্রতিশোধ নেন। তো আমরা তাদেরকে বলবো যে আপনি যদি বলেন রাগ, গাদব, এর রাগ অনুবাদ না করে আপনি যদি বলেন কি প্রতিশোধ নেওয়া, আপনার কি শাস্তি দেওয়া, এই অনুবাদ যদি আপনি করেন বা এই দিকে যান, আল্লাহর রাগ সিফাতকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করে দিচ্ছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, যখন ফালাম্মা আসাফুনা ফালাম্মা বাবুনা, যখন তারা আমাদেরকে রাগান্বিত করলো, যখন তারা আমাকে রাগান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, তখন আমি তাদের থেকে কি নিলাম? প্রতিশোধ নিলাম। আচ্ছা, আপনি যদি বলেন যে আপনার কি রাগ অর্থ হচ্ছে কি প্রতিশোধ নেওয়া, তো এখানে প্রতিশোধ কয়বার আসলো? 2 বার। তারা যখন আমাকে মিলল আসাফুনা, তারা এখানে সমস্ত মুফাসসিরিন আছেন আকবাবুনা, তারা যখন আমাকে রাগান্বিত করলো, ইনতাকামনা, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। তাহলে এখানে অনুবাদ করেন আপনি, দুইটা সেম হবে।
এটা কোরআনের সাথে কখনো যায় না, কোরআনের সাথে কখনো যায় না। আর আপনারা জানেন, আমি বললাম যে আপনি যদি যান আমি যাব, আপনি আর আমি কি সেম না? 2 সত্তা 2 সত্তা। আরবিতে একটা নিয়ম আছে, আমি বারবার বলছি, আমি বারবার বলছি যে আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহ শিখায় না, ওই আরবি ভাষা শেখার কোনো প্রয়োজন নাই। দেখেন আপনি শর্ত এবং জবাবের শর্ত দুইটা কি হয়? আলাদা হয়। যেমন আমি বললাম আপনি খেলে আমি খাবো, এখানে শর্ত এবং জবাবের শর্ত। আপনি গেলে আমি যাব, এখানে শর্ত এবং জবাবের শর্ত, উভয়টাকে শর্ত এবং জাযা দুইটা কি ভিন্ন জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, তারা যখন আমাকে রাগান্বিত করলো তখন আমি তাদের থেকে কি নিলাম? প্রতিশোধ নিলাম। তাহলে এখানে দুইটা কি এক সিফাত হবে না ভিন্ন সিফাত হবে? ভিন্ন দুইটা কাজ হবে। রাগ আল্লাহর এক সিফাত হবে, এরপর প্রতিশোধ নেওয়া কি আল্লাহর আরেক সিফাত হবে। আমি কি বুঝাতে পারলাম? আরবি ভাষাতে তো সহজ বলে দিচ্ছে, শর্ত এবং জবাবুর শর্ত আলাদা হয়। এখানে আসাফুনা শর্ত, ইনতাকামনা জবাবুর শর্ত, দুইটা আলাদা জিনিস। এখন দুইটাকে কি করে ফেলতেছে? এক করে ফেলতেছে। এই সামান্যতম, আপনি এত বড় আরবি ভাষার বই পড়লেন, পরে এই সামান্য শর্ত এবং জবাবুর শর্ত এবং কি এটাতে আলাদা হয়, এটা আপনি কি জানেন না? জানেন কিন্তু না জেনেও কি না জানার ভান করতেছেন, জেনেও না জানার কি করতেছেন? ভান করতেছেন। আচ্ছা, তো আমরা কি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ, এটা কি আল্লাহ সুবহানাহু, প্রথমে আল্লাহ সুবহানাহু, তারা যখন কোনো কি করে অপরাধ করে তখন আল্লাহ কি করেন? কি হন? রাগান্বিত হন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আল্লাহ কি হন? রাগান্বিত হন। দ্বিতীয়ত আল্লাহ কি করেন? প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? প্রতিশোধ নেন। এখানে 3টা স্টেপ। প্রথমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, এরপর হচ্ছে প্রতিশোধ নেওয়ার কি করেন? ইচ্ছা করেন। ইচ্ছা তো আবার ইচ্ছা নেওয়ার পরে আবার কখনো ছেড়ে দেন, আবার 3 নম্বর হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেন। এখন 3 নম্বর স্টেপকে আপনি কি বানিয়ে দিয়েছেন? প্রথম স্টেপ বানিয়ে দিয়েছেন। এগুলো তো তারা যারা বলে আল্লাহর রাগ সিফাতকে যারা কি করে? অস্বীকার করে, এটা হচ্ছে কি তাদের ওহমি দলিল, এই মানে ওহেতু কল্পনাপ্রসূত দলিল, এর ব্যাপারে কোনো দলিল নাই। এখন বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কখনো আপনার কি টেনশন করেন? এই গুণ বলা যাবে যে আল্লাহ হুজুন বা দুশ্চিন্তা বা আপনার চিন্তা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যাবে না। আল্লাহ হুজুন, আল্লাহ দুঃখিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বিষণ্ণ হন, এইটা বলা যাবে না। প্রথম কথা কি? কোরআন সুন্নাহয় আসেনি। প্রথম কথা কি? কোরআন সুন্নাহয় আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুঃখিত কোন মানুষ হয়, চিন্তিত কোন মানুষ হয়, যে দুর্বল সে কি হয়? চিন্তিত হয়। সে কি হয়? চিন্তিত হয়, বিষণ্ণ হয়, দুঃখিত হয়। আর যে সবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন কাউই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন মুকতাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিষণ্ণ হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাগ করেন না। সবসময় রাগ করেন না? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাগ করবেন কেন? আপনি বলতে পারেন রাগও তো এক ধরনের কি ত্রুটিপূর্ণ সিফাত না। রাগ এটা কি? যে সময় যে জায়গায় রাগ করা প্রয়োজন ওই জায়গায় কি করতে হবে? রাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু, কাফির কুফরি করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাগ করা, এটা হচ্ছে আল্লাহর পূর্ণ গুণাবলীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে পরিপূর্ণ সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সমস্ত সিফাত দিয়ে পরিচয় দিয়েছেন, আমরা সেই সমস্ত সিফাতে কি করি? ঈমান আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এটা প্রকৃত রাগ না রূপক রাগ? প্রকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুসা আছে, এটা কি প্রকৃত না? প্রকৃত না? প্রকৃত। আর তো এরপরে এখানে বলে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন না? হুজুন, এই সিফাত আল্লাহর বলা যাবে না যে আল্লাহ চিন্তিত হন, আল্লাহ বিষণ্ণ, আল্লাহ দুঃখিত না। এই ধরনের সিফাত কোরআন এবং সুন্নাহয় আসেনি, এবং এটা হচ্ছে কি একটা আপনার কি দোষ, এটা আল্লাহর সাথে যায় না। এরপরে কেউ বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার কি করেন? ষড়যন্ত্র করেন, এটা বলা যাবে? এটা ব্যাপকভাবে বলা যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড়যন্ত্র কথা বলছেন, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ষড়যন্ত্র করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কি করে? ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সাথে ষড়যন্ত্র করেন। এটা কি আল্লাহ মুমিনদের সাথে না কাফিরদের সাথে? কাফিরদের সাথে। তাহলে যারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সাথে কি করেন? ষড়যন্ত্র করেন। অনুরূপভাবে তারা আল্লাহর সাথে যারা কি করেন? ঠাট্টা করে, আল্লাহ তাদের সাথে কি করেন? ঠাট্টা করেন। ওই জায়গায় এটা কি? ওই জায়গায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যেখানে যে জায়গা আসছে, কিছু সিফাত আছে সব জায়গায় যায় না, ও যে জায়গা আছে ওই জায়গায় ওই সিফাত কি আল্লাহর জন্য পূর্ণ, ওই জায়গায় কি আল্লাহর জন্য পূর্ণ। আমি কি বোঝাতে পারলাম? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? মাকার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড়যন্ত্র করেন, এটা আল্লাহর সিফাত। সব সময় না যে আল্লাহর সাথে ষড়যন্ত্র করে তার সাথে আল্লাহ কি করেন? ষড়যন্ত্র করেন। এখানে একটা ঘটনা বলি যে একবার কোন যুদ্ধটা আপনার কি এই জন্য যুদ্ধকে কিন্তু ধোঁকা বলা হয়।
যুদ্ধটাকে কি বলা হয়? আল হারবু খুদাআতুন বা আল হারবু খিদাআতুন, যুদ্ধটা হচ্ছে কি ধোঁকা। একবার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি আমর ইবনে উদ এক কাফিরের সাথে তিনি মুবারাজাতে বের হয়েছেন। মুবারাজা হচ্ছে আগেকার জমানায় আপনার কি উভয় পক্ষ তারা দুইটার দিকে চলে যেত, উভয় পক্ষ দুই দিকে চলে যেত, ওই দুই দিক থেকে আপনার একজন করে আসবে, যে যাকে মারতে পারে একজন করে আসবে। তো আমর ইবনে উদ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে আসছে। হ্যাঁ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার কি বিপরীতে আসছে যুদ্ধের শুরুতে। তো এখন আলী ইবনে আবি তালিব যখনই মুসলমানদের সারি ক্রস করে গেছেন তখন বলতেছেন যে তিনি চিৎকার করে বলতেছেন আমি কিভাবে দুই ব্যক্তির সাথে একালি লড়াই করব, যে দুইজন আসছে আমার সাথে লড়াই করার জন্য, আমি তো একা, কিভাবে দুইজনের সাথে আমি কি করব, লড়াই করব, আমার সাথে দুইজন লড়াই করার জন্য বের হয়েছে। আর আমর ইবনে উদ মনে করছে আমার সাথে মনে আরও কেউ আসছে, সে ওই দিক তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিক তাকানোর সাথে সাথে আপনার কি কতল করে দিয়েছেন, মাথা কেটে দিয়েছে। কৌশল, যুদ্ধ হচ্ছে কি কৌশল। আল হারবু খুদাআতুন, যুদ্ধটা হচ্ছে কি কৌশল। বুঝে আসছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ষড়যন্ত্র করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করেন কোন জায়গায়? যারা আল্লাহর সাথে কি করে? ষড়যন্ত্র করে। যারা আল্লাহর সাথে কি করে? কৌশল অবলম্বন করে। না মুমিনদের সাথে? না। আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদ বলেছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা কি করে? তারা ষড়যন্ত্র করে, আমিও তাদের সাথে কি করি? কৌশল করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি সবচেয়ে উত্তম আপনার কি কৌশলকারী, সবচেয়ে উত্তম আপনার কি কৌশলকারী। আচ্ছা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলতেছেন? তা আমরা এই পর্যন্ত প্রথমে আলোচনা করছে কি আল্লাহর মুহাব্বত সিফাত নিয়ে আলোচনা করলাম। এরপরে আলোচনা করছে কি নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদা নিয়ে। এরপরে আলোচনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারাহা, আল্লাহ অপছন্দ করেন। এরপরে আমরা আলোচনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গযব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সিফাত, গযব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এরপরে গযবের আচ্ছা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু আরিনানি বিআন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াজহান মাওসুফান বিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর কি আছে? চেহারা আছে। আল্লাহর কি আছে? চেহারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? চেহারা আছে। চেহারা আছে না? আছে না? আছে। তিনি দলিল দিচ্ছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর আপনার রবের আপনার মহামহিয়ান, যে মহামহিয়ান সম্মানিত রবের চেহারাই একমাত্র কি থাকবে? অবশিষ্ট থাকবে। আপনাদেরকে আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এই সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এই সিফাত, এটা সিফাতে মা'নাউইয়া না সিফাতে ফি'লিয়া না সিফাতে খাবারিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সিফাতে মা'নাউইয়া, মানে অর্থগত সিফাত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, এটা হচ্ছে আল্লাহর কি সিফাতে মা'নাউইয়া, অর্থগত সিফাত। আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতে ফি'লিয়া, এটা কর্মগত সিফাত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত সিফাত। আরেকটা হচ্ছে সিফাতে খাবারিয়া, মানে এটা অর্থগত সিফাতও না, আবার কি আপনার কিও না, আপনার কর্মগত সিফাতও না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলেন না চোখ, এগুলো হচ্ছে কি সিফাতে খাবারি, মানে সংবাদগত সিফাত। এগুলো যদি না আসতো তাহলে আমরা কি এগুলো কোনোভাবেই আমরা বুঝতে পারতাম না, বুঝতে পারতাম না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিফাতে খাবারিয়ার সুন্দর একটা ডেফিনিশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে খাবারিয়া হচ্ছে ওইগুলো যেগুলো আমাদের তুলনায় আমাদের জন্য অংশ বিন্নিসবাতি লানা আবআদুন ওয়া আজজা, আমাদের তুলনায় যেগুলো আমাদের অংশ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু রব্বুল আলামিনের তুলনায় সেগুলো হচ্ছে সিফাতে খাবারিয়া। বুঝাতে পারলাম? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চেহারা আছে, যেটা আমাদের তুলনায় কি অংশ, কিন্তু আল্লাহর জন্য এটা কি সিফাতে খাবারিয়া, বুঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? আপনার চোখ আছে, যেটা আমাদের জন্য কি আবআদ আজজা, আমাদের জন্য অংশ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কি সিফাতে খাবারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, যেটা আমাদের জন্য কি অংশ, কিন্তু আল্লাহর জন্য এটা কি সিফাতে খাবারিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কয় প্রকার? তিন প্রকার। সিফাতে মা'নাউইয়া, সিফাতে ফি'লিয়া, সিফাতে খাবারিয়া। এই যে চেহারা, এটা কোন ধরনের সিফাতের অন্তর্ভুক্ত বলেন তো? সিফাতে খাবারিয়া। এটা যদি না আসতো তাহলে আমরা কি জানতাম না। তারা বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ বলতে উদ্দেশ্য হচ্ছে সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তারা বলে যে
যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে মহামহিমাময় সম্মানিত প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা অবশিষ্ট থাকবে। তারা বলে এখানে যে চেহারা বলতে হচ্ছে কি, চেহারা বলতে আল্লাহর সত্তা উদ্দেশ্য, চেহারা বলতে কি উদ্দেশ্য, আল্লাহর সত্য। তারা আল্লাহর চেহারাকে কি করে অস্বীকার করে। আবার কেউ কেউ বলে না এখানে চেহারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান। কি উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান। মিলে কোনোভাবেই তো কি এগুলো মেলে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে না, আল্লাহর যে কি আছে চেহারা আছে, তারা এটা কি করে না, স্বীকার করে না। তা আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, বাস্তবিক অর্থেই আছে, এবং সেটার আমরা জানি আল্লাহর চেহারা আছে, কিন্তু এটার ধরন জানি? বলেন না, এটার ধরন আমরা জানি না, কখনো আমরা সেটার ধরন কি জানি না। এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কি মহিমাময়, তিনি হচ্ছেন কি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও সম্মানিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের দিক থেকে কি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া মুকরিমুন লিইবাদিহিল মুতিঈনা লাহু বিস-সাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে প্রতিদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুকরিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকারী। আবার আল্লাহ বান্দাদের পক্ষ থেকে কি আমরা আল্লাহকে সম্মান করি না করি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রতিদান দেন, সেই হিসাবেও তিনি মুকরিম। আর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সম্মান করি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুকরিম। বুঝে আসছে? তাহলে সব ধরনের ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে বিদ্যমান আছে। এখন তো বলছিলাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে বলতেছে, তারা দেখেন তাদের অপব্যাখ্যার জবাবটা আমি দিয়ে যাই। তারা বলতেছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এখানে ওয়াজ বলতে আল্লাহর সত্তা উদ্দেশ্য, ওয়াজ বলতে কার উদ্দেশ্য? আল্লাহর সত্তা উদ্দেশ্য। আমি তাদেরকে বলবো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াবকা ওয়াজহু, যে অবশিষ্ট থাকবে আপনার রবের চেহারা, যুল জালাল ওয়াল ইকরাম, যে চেহারা হচ্ছে কি আপনার মহিমাময়। যুল জালাল ওয়াল ইকরাম, এটা কিসের সিফাত? রাব্বিকার সিফাত না ওয়াজহুনের সিফাত? ওয়াজহুনের, কারণ ওয়াজহুনের সিফাত এই জন্য যু হইছে। আর যদি রাব্বিকার সিফাত হইতো তাহলে কি তো রি হইতো, তাহলে কি হইতো? রি হইতো। তাহলে তো সুস্পষ্ট এখানে বোঝা যাচ্ছে ওয়াজহুন এটা একটি কি স্বয়ংসম্পন্ন একটি সিফাত। সুস্পষ্টই বোঝা যাচ্ছে কি ওয়াজহুন এটা স্বয়ংসম্পন্ন একটি সিফাত। যদি কি হইতো আপনার কি আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, যেমন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, ওইখানে রাব্বিকার সিফাত কি নিয়ে আসছেন? যিল জালাল ওয়াল ইকরাম নিয়ে আসছেন। আরেক জায়গায় তো কিন্তু এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুল জালাল ওয়াল ইকরাম, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমাময় সিফাত, চেহারার সিফাত নিয়ে আসছেন কি যুল জালাল ওয়াল ইকরাম। অতএব এই অপব্যাখ্যার কোনো ধরনের কি নাই, কোনো সুযোগ নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে চেহারার কথা বলেছেন সেটা বাস্তবিকই চেহারা, সেটা কি বাস্তবিক চেহারা, এবং সে চেহারা আল্লাহর জন্য আমরা বিশ্বাস করি এবং সেটার প্রতি কি করি? ঈমান আনি। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন অনুমিনু বিআন্না লিল্লাহি তাআলা ইয়াদাইনি কারিমাতাইনি আযীমাতাইনি। অনুমিনু, আর আমরা ঈমান আনি, বিআন্না লিল্লাহি তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদাইনি দুটি হাত রয়েছে, কারিমাতাইনি যে দুটি হাত কি সম্মানিত দুটি হাত, আযীমাতাইনি যে দুটি হাত মহৎ দুটি হাত রয়েছে। সম্মানিত দুটি মহৎ হাত কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। আযীমাতাইন এখানে কয়েকটা সিফাত আপনি দেখেন, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত আছে। কয়টি হাত আছে? দুটি হাত। দলিল কি? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত কি একেবারে সম্প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন? খরচ করেন। তাহলে এই আয়াতের মাঝে আল্লাহর হাত কয়টা বলছেন? আল্লাহ দুইটা বলছেন। কি বলছেন? এই জন্য মুসান্নিফ বলছেন আল্লাহর হাত দুইটা। এরপরে তিনি বলছেন কোরআন মাজিদে আরেক জায়গায় আছে মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিল? আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? এই আয়াতের মাঝে প্রমাণিত আল্লাহর হাত কয়টা? দুইটা। হাত কয়টা? দুইটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মুসান্নিফ যে বলছেন কারিমাতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুটি হাত যে দুটি হাত সব সময় কি দিয়ে যাচ্ছে, আপনার কি অনবরত খরচ করেই যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর কোরআন আল্লাহ একটা হাদিস এই যে আয়াতেই বলছেন মাবসুতাতান, আল্লাহর হাত দুইটা সম্প্রসারিত, আল্লাহর হাত দুটি একেবারে উন্মুক্ত, যেটা কি সংকুচিতর বিপরীত। যেটা কিসের বিপরীত? সংকুচিতর বিপরীত। আল্লাহ বলছেন ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন? খরচ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুল্লাহি মালআ সাহাউল লাইলি ওয়ান নাহার, আল্লাহর হাত দুটি পরিপূর্ণ, তিনি দিনে এবং রাতে কি করেন? খরচ করেই যাচ্ছেন।
দিনে এবং রাতে কি করে যাচ্ছেন, খরচ করে যাচ্ছেন। প্রচুর পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা কি দেখেছো আল্লাহ সৃষ্টি করার পর থেকে এখনো পর্যন্ত আল্লাহ কি করে যাচ্ছেন, খরচ করে যাচ্ছেন, কিন্তু আল্লাহর হাতে যা আছে তা কি শেষ হয়েছে? না, তা কি হয় না, শেষ হয় নাই। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, আজিমাতাইন, আল্লাহর দুটি বিশাল হাত রয়েছে, আল্লাহর দুটি হাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি মহতি হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বিশাল দুটি হাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি কি, আমরা প্রথম বলছে আল্লাহর হাত দুটি, এরপরে বললাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত সবসময় কি উন্মুক্ত, সম্প্রসারিত, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে কি করে যায়। 3 নম্বর বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি কি বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি কি আপনার কত মহিমাময় এবং কত আপনার কি আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর তারা আল্লাহর যথাযথ মূল্যায়ন করেনি। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর পুরো জমিন কিয়ামতের দিন আল্লাহর মুষ্টিবদ্ধ থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আকাশগুলো আল্লাহর ডান হাতের মাঝে কি থাকবে, ভাঁজ করা থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা কিছু থেকে শিরিক করে তা থেকে আল্লাহ কি পবিত্র। আপনি একটু কল্পনা করুন যে কিয়ামতের দিন সাত আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কি থাকবে, বাজ করা থাকবে, যেভাবে বই কি থাকে বাজ করা থাকে। এখানে উদ্দেশ্য এটা না যে আকাশ বাজ করা, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতের মাঝে এমনভাবে বাজ করা, বা আসমান এবং জমিন কি থাকবে, বাজ করা থাকবে। কোরআন মাজিদে আরেক জায়গাতে আছে, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যে আমরা কি করব, আসমানগুলোকে সেদিন একেবারে গুটিয়ে নিব, যেভাবে বইকে কি করে নেওয়া, গুটিয়ে নেওয়া। তা আমি বলছিলাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি এত বিশাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি এত মহৎ, এত বড়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এই জমিন কি থাকবে, মুষ্টিবদ্ধ থাকবে, এবং আসমানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কি থাকবে, বাঁশ করা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াজআলুল আরদা আলা ইসবাইন, আন্নাল্লাহা ইয়াজআলুল আরদা আলা ইসবাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জমিনকে তার এক আঙ্গুলে নেবেন, ওয়াস সারা আলা ইসবাইন, পাতালকে তার এক আঙ্গুলে নেবেন, ওয়াস শাজারা আলা ইসবাইন, এবং আপনার কি গাছগুলোকে আল্লাহর এক আঙ্গুলে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বিশাল, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ যে কত আজিম। সম্মানিত উপস্থিতি, তো আমি বলছিলাম যেটা, তো আমরা কি আলোচনা করলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, দুটি হাত। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত কি কারীম, তিনি সব সময় দিয়ে যাচ্ছেন। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত আজিম, কত বিশাল, কত মহিমাময়, কত আপনার কি বড়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আমরা জানি। 3 নম্বর যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুই হাত, এই দুই হাতের ডান না বাম, ডান না বাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে উলামায়ে কেরামের দুইটা মত। একটা মত হচ্ছে আল্লাহর দুই হাতে কি ডান, আল্লাহর কোনো কি নাই, বাম নাই, কারণ বাম হচ্ছে এটা কি ত্রুটিপূর্ণ গুণ, এটা হচ্ছে কি ত্রুটি, এটা দোষ, আর সব ধরনের দোষ থেকে কি আল্লাহ মুক্ত। অতএব বাম কোনো আল্লাহর কি না, আল্লাহর যে উভয় হাত হচ্ছে কি, উভয়টা হচ্ছে আপনার কি ডান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআন্না কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর উভয় হাতে কি ডান, আল্লাহর উভয় হাতে কি ডান। আরেক দল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, আল্লাহর ডান হাতও আছে, বাম হাতও আছে। তারা দলিল দেন সহিহ মুসলিমের একটা হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াখুদুল আরদা বিশিমালিহি, যে আল্লাহ জমিনকে তার বাম হাত দিয়ে কি করবেন, ধরবেন। এখানে তারা বলেন, এই সহিহ মুসলিমের এই রিয়াত যারা গ্রহণ করছেন তারা বলেন আল্লাহর ডান হাতও আছে, বাম হাতও আছে, দুই হাত, ডান একটা বাম একটা। আর যারা বলেন না উভয় হাতে কি আল্লাহর ডান, তারা সহিহ মুসলিমের এই অংশটাকে তারা কি করেন, বলেন না এটা সঠিকভাবে কি না, প্রমাণিত না। তারা এই হাদিসের মাঝে তারা কি করেন, এশকাল করেন। এই হাদিস এই সহিহ মুসলিমের যে সমস্ত হাদিসের মানে নিয়ে কথা আছে পর্যালোচনা, এটা হচ্ছে কি একটা হাদিস, তারা বলেন না এই হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি না, প্রমাণিত না। কিন্তু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আমরা দেখব যদি কোনো হাদিস আসে তাহলে দেখব প্রথমে উভয়টাকে একত্রিত করা যায় কিনা। যদিও একত্রিত করা না যায় তাহলে আমরা কি করব, এরপরে আমরা কি যাব, অন্য পদ্ধতিতে যাব। শেখ ইবনে উসাইমিন বলেন উভয়টা হাদিসকে একসাথে একত্রিত করা যায় কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআন্না কিলতা ইয়াদাইহি ইয়ামিন, যে আল্লাহর উভয় হাত হচ্ছে কি ইয়ামিন। এই ইয়ামিন মিনাল ইউমনি, ইউম থেকে আসছে, আল ইউমনু বিমানা আল বারাকাহ,
ইয়ুম শব্দের অর্থ হচ্ছে বারাকা, তার মানে আল্লাহর ডান হাত এবং উভয়টাতে কি আছে? বারাকা আছে। মানুষ মনে করে যে ডান হাত ভালোর জন্য আর বাম হাতে কি নাই, কোনো কিছু নাই মন্দর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্দেহ, এই শকশবা দূর করার জন্য তিনি বলছেন আল্লাহর উভয় হাতে কি আছে? বারাকা আছে। তিনি এই ব্যাখ্যার দিকে কি চলে গেছেন। যাই সম্মানিত মুসাল্লিন কেরাম, আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইখতারতু ইয়ামিন রাব্বি, আমি আমার রবের ডান হাতকে পছন্দ করলাম। ওকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন মুবারাকা, আর আল্লাহর উভয় হাতে কিছু ইয়ামিন, মানে উভয় হাতে কি আছে? বারাকা আছে। তা আমরা এটা আল্লাহর প্রথম আমরা আলোচনা করলাম আল্লাহর হাত সিফাতে কি, যেটা সিফাতে খাবারিয়া, এটা কি সিফাতে খাবারিয়া। তো আল্লাহর প্রথম হচ্ছে দুই হাত, এবার 3 নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে আল্লাহর দুই হাত আছে। 2 নাম্বার কি বললাম? দুই হাতে আল্লাহ সবসময় কি করে যাচ্ছেন? দিয়ে যাচ্ছেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহর উভয় হাত বিশাল আজিম। 4 নাম্বার হচ্ছে আল্লাহর উভয় ডানও আছে বামও আছে। আবার কেউ বলছেন উভয়টা হচ্ছে কি? ডান। আমরা এটার ব্যাখ্যা কি করলাম? উল্লেখ করলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত আছে, হাত 2টা না 1টা না আরও বেশি, এগুলার দালিলিক বিস্তারিত আলোচনা আমার মনে হয় আজকে কি সম্ভব হবে? সম্ভব হবে? আলোচনা করব, শেষ করে দিব? এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।